চিকেন তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, একবার এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পালং চিকেন। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, আজকের এই পালং চিকেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ চিকেন। এবার এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ টক দই। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে বেছে রেখেছিলাম পালং শাক, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাও ভেজে নেব। পালং শাক আর সব উপকরণগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা মাটির কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই স্টেপে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের স্টিম মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে একটু চিকেনটাকে নেড়ে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এতে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা পালং। এবার চিকেনের সাথে পালংটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল, যেহেতু আমি এটা একটু গ্রেভি টাইপ রাখবো। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়েই গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা, দিয়ে আমি রেসিপিটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অন্ততপক্ষে একবার এরকমভাবে পালং চিকেন তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের পালং চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।